अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु फ़ज़्ल सदक़तिश शहीह अस्सहीह लिक़ौलिही तआला व अनफ़िक़ू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्ल अन यातिय अहदकुमुल मौत अल आया व क़ौलिही तआला या अय्युहल्लज़ीना आमनू अनफ़िक़ू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्ल अन यातिय यौमुन ला बैउन फ़ीहि वला ख़ुल्लतुन वला शफ़ाअतुन वल काफ़िरूना हुमुज़ ज़ालिमून। क़ाल हद्दसना मूसा इब्न इस्माईल क़ाल हद्दसना अब्दुल वाहिद क़ाल हद्दसना उमरतु इब्नुल क़अक़ा क़ाल हद्दसना अबू ज़ुरअता क़ाल हद्दसना अबू हुरैरता रज़ियल्लाहु अन्हु क़ाल जाअ रजुल इला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल या रसूलल्लाह अय्यु सदक़ति आज़मु अजरन क़ाल अन तसद्दक़ व अंत सहीहुन शहीहुन तख़शल फ़क़्र व तामलुल ग़िना वला तुमहिल हत्ता इज़ा बलगतिल हुल्क़ुम क़ुल्ता लिफ़ुलानिन कज़ा व लिफ़ुलानिन कज़ा वक़द काना लिफ़ुलान। सम्मानित भातृमंडলী, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 23শে জমাদাস সানি 1445 হিজরি মোতাবেক 5ই জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জাকাতের পর্ব নম্বর 7। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই জাকাতের পর্বের অধ্যায় নম্বর 11 বিষয়বস্তু সম্পর্কে বলছেন যে বাবু ফজলে সাদাকাতিশ শাহীহ আস-শাহীহ। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির সাদকা দান খেরাত সম্পর্কে যেই ব্যক্তি অর্থলোভী, শাহীহ বড় শিন দিয়ে, শিনে মৌজামা, বড় শিনকে আরবিতে বড় শিন আর ছোট শিন বলা হয় না, কি বলা হয়? শিনে মৌজামা, যার ওপর নোক্তা থাকে, ফোঁটা থাকে, আর যদি ফোঁটা না থাকে তো মোহমালা, এটা হচ্ছে আরবি ভাষা আরবদের। তো শাহীহ শিন দিয়ে দিলে তার মানে হয় অর্থলোভী, কৃপণ, আর অর্থলোভী কৃপণ হয়, এই জন্য অর্থের বেশি লোভ। আর শাহী সদ দিয়ে ওর মানে সুস্থ, সহি মানে সঠিক, আর স্বাস্থ্যের দিক থেকে যদি সঠিক হয় তার মানে সুস্থ, এই জন্য হেলথকে সেহা বলা হয়। হেলথকে কি বলা হয়? সেহা। মিনিস্ট্রি অফ হেলথকে ওয়াজারাতু সেহা বলা হচ্ছে। জি, তো সেহাতুন মাসদার থেকে শাহী, শাহী, তো শাহী মানে সুস্থ, আর শাহীহ একই রকমের কাছাকাছি উচ্চারণ, তো শুধু শিন আর সদের পার্থক্য। শাহী শিন দিয়ে অর্থলোভী, কৃপণ ব্যক্তির দান, আর সুস্থ মানে এমন এক ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে কৃপণতার প্রবণতা রয়েছে, অর্থের লোভও রয়েছে, লালসাও রয়েছে, যথাসাধ্য সেভ করতে চায়, বাঁচাতে চায়, আর বড় বড় আশা আকাঙ্ক্ষা আছে যে টাকা পয়সা দিয়ে এই করবো সেই করব। যত যার বেশি আশা আকাঙ্ক্ষা তত বেশি সে কি অর্থলোভী। আর আশাকে যত সীমিত করবেন, আর যত মতকে কাছে মনে করবেন যে এখনই মরে যেতে পারি, সন্ধ্যা নাও হইতে পারে, হ্যাঁ, যত আপনি পরকালকে স্মরণ করবেন, মরণকে স্মরণ করবেন, আখেরাত সম্পর্কে চিন্তা, তত লোভ কমে আসবে দুনিয়া। করবোটা কি? আরে দান খেরাত করি, আমার জন্য কে দান খেরাত করবে আশা করে বসে থাকবো, আমার জন্য কে দোয়া করবে এই জন্য বসে থাকবো পরের দোয়ার আশায়? না না না, আমি নিজে আমার মুক্তির ব্যবস্থা করে যাব জাহান্নাম থেকে, আমি জান্নাতের জন্য আমি নিজেই ব্যবস্থা করে যাব, তারপরে অ্যাডিশনাল কেউ আমার জন্য দোয়া করলো না করলো কোনো অসুবিধা নেই। আর যদি কেউ আমার জন্য দান সাদকা করলো না হইলো অসুবিধা নেই, আমি আমার কাজ করে যাব। এটা হচ্ছে একজন জ্ঞানী মুসলিমের পরিচয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। এমন ব্যক্তির দান সাদকার ফজিলত যেই ব্যক্তির অর্থের লোভও আছে,
এমন নাই যে এমন সময় চলে এসছে যে এখন আর লোভ নেই পয়সার উপর। এটা কখন হয়? লোভীরও হয় এটা। যারা আখেরাতমুখী তার তো সবসময় হয়, যৌবনকালও হইতে পারে, 18 বছর, 20 বছর, 25 বছর বয়স। এখন তো আশা করা যায় যে বাঁচবেন আপনি, কমপক্ষে 60-70 বছর পর্যন্ত বাঁচবেন, অনেক দিন থাকবেন। এবং আপনি এখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, বিয়ে করবেন, ছেলে মেয়ে হবে, তারপরে বাড়ি লাগবে, তারপরে গাড়ি লাগবে ইত্যাদি, এগুলোর খরচ আছে, সামলাইতে হবে, ভবিষ্যৎ কিছু করতে হবে, করে খেতে হবে, কত চিন্তা, তাই না? এই রকম ব্যক্তি, তাহলে এখানে অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এমন যুবক ব্যক্তি এখনও যথেষ্ট তার বয়সের আশা আছে। বয়স আছে না আছে জানা নেই, কিন্তু আশা আছে যে আমার এখনও বয়স অনেক বাকি আছে, আয়ু বাকি আছে, সুতরাং অর্থের লোভ আছে, প্রয়োজন আছে, দুনিয়ায় থাকতে হবে আমাকে। আর সুস্থ অবস্থায় ওই ব্যক্তির দানে বেশি স্বভাব। পক্ষান্তরে একজন বড় মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, এই যেগুলো সাদা দাড়ি দেখছেন মাশাআল্লাহ, তাই না? আমাদের মতো 60-এর কাছাকাছি চলে গেছে, অথবা 60-এর ওপরে চলে গেছে, আরও বেশি 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে। তারপরে ইমান দুর্বল থাকলো, যদি ইমান থাকে তাহলে আর দুনিয়ার ওপর বেশি লোভ নেই। যদি আমরা কিন্তু সমাজে এর বিপরীতটা দেখছি, এটা বাস্তব সত্য। কিন্তু দেখবেন যত বুড়ো হচ্ছে তত টাকা পয়সার লোভ বেশি, তত বেশি গ্রামে গঞ্জের মানুষরা জমি কামড়ি, জমি জায়গার এত লোভ বুড়ো হয়ে গেছে। তারপরেও হ্যাঁ, অবাক হবেন এই বুড়োগুলোর অবস্থা দেখে। তাহলে এদের ইমান, আখেরাতের প্রতি ইমান, এটা শুধু বংশ পরম্পরা, নামে মাত্র। আর আছে কি আপনার স্বাদ জীবনে? আপনার যৌবন শেষ হয়ে গেছে, স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা নেই, আপনার গোটা শরীরে রোগ, বিভিন্ন রোগ, আপনি বুঝতে পারছেন যে বয়স হয়ে গেছে, কখন মরে যাব। আর তারপর আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েদের ছেলেরা সব নিজের স্বাবলম্বী হচ্ছে, একবারে খাচ্ছে। আর কিসের পয়সার লোক? পয়সা কিসের জন্য তাহলে? এই বুড়ো মানুষ যদি দান খেরাত করে আর আরেকজন যুবক দান করছে, কার দান সাদকায় বেশি নাকি? যুবকের। এই বিষয়টি এই হচ্ছে অধ্যায়। বাবু ফজলে, ফজিলত, মহত্ব, ফলাফল এমন ব্যক্তির সাদাকার যেই ব্যক্তির অর্থের লোভ আছে, যেহেতু প্রয়োজন আছে, আশা করছে যে আমার টাকা পয়সা প্রয়োজন আছে, আশায় সুস্থ আছে। এক ব্যক্তির হয়তো বয়স হয়নি বেশি, মানে বুড়ো হয়নি, কিন্তু রোগে জর্জরিত, ডাক্তার বলছে আর বেশি বাঁচবেন না ভাই। আজকালকার জামানে ক্যান্সারে যদি আক্রান্ত হয় বা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক যদি কারো হয়ে যায়, তারপর বেঁচেও থাকে, তো খুব আশা করছে যে বাঁচবো। একবার হয়ে গেছে রে, 2বার অ্যাটাক হয়ে গেছে, কখন যে মরে যায়, তাই না? অথচ বয়স হচ্ছে 25-30, এরকম হচ্ছে। তাহলে এই ব্যক্তি যদি দান করে, একটা অসুস্থ ব্যক্তি দান করছে, তো জানছে যে মরে যাব, ক্যান্সার, হ্যাঁ, দুরারোগ্য রোগ, রোগ ভালো হওয়ার নয়। আর আরেকজন সুস্থ মানুষ, সবল, কোনো রোগ নেই, আর তারপরে যৌবন চলছে, বিয়ে শাদী করেছে অথবা করবে, এইরকম অবস্থা, ছেলে মেয়ে এর দায়িত্ব রয়েছে, আগামীতে কত কি রয়েছে, বাপ মা বুড়ো হতে যায়, তাদের দায়িত্ব আছে, কত পয়সার চিন্তা। সে যদি দান করে, আরেকজন রোগী দান করছে অথবা বুড়ো দান করছে, রোগী আর বুড়োর দান একদিকে রাখেন, আর একদিকে যুবকের দান খেরাত রাখেন, কে বেশি ফজিলত পাবে? যুবক মানুষ। যে ব্যক্তি যুবক, সুস্থ, আর পয়সার প্রয়োজন আছে, সেজন্য অর্থের লোভও আছে, পয়সার প্রয়োজন থাকে, সেজন্য টাকা পয়সা মানুষ বাঁচাবার চেষ্টা করে, এটা নিন্দনীয় নয়, কিন্তু আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে, ফরজের স্তরটা কমপক্ষে আদায় করতে হবে। আর যারা বুড়ো হয়ে গেছে অথবা যারা রোগে আক্রান্ত, তারপরেও যদি পয়সার লোভ থাকে, তাহলে জানতে হবে তার ইমানে ত্রুটি আছে, আখেরাতমুখী নয়, দুনিয়ামুখী। আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন। দুটি আয়াত নিয়ে এসেছেন আর একটি হাদিস। মহান আল্লাহর বাণী, সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে উপজীবিকা হিসাবে, রেজেক হিসাবে যা দান করেছে, তা থেকে তোমরা ব্যয় করো, খরচ করো।
খরচ করো মানে নিজের সংসারে, যেখানে আল্লাহ কোরআনে খরচ করো বলেছেন, এর মানে কি? হ্যাঁ, দান সাদাকা। কে বলল? একটা। আর একটি জাকাত, দান সাদাকা একই জিনিস, সেটা জাকাত ফরজ হোক অথবা নফল হোক। আর একটি খরচ করা আছে, শুধু সন্তান না, আপনার ওপর যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, সেটা স্ত্রী হইতে পারে, সন্তানরা হইতে পারে। কারণ আপনারা তো শুধু স্ত্রী সন্তান চিন্তা করেন, বাপ মায়ের কোনোদিন চিন্তা করেন না। বুড়ো হয়ে গেছে বেচারা, সারা জীবন কাজ করতে থাকবে নাকি? আর তাদের যদি ব্যক্তি ইনকাম না থাকে, সম্পদ না থাকে, সারা জীবন এত কষ্ট করে মানুষ করে, তারপরে ইনকাম করতে হবে তাদের, বুড়ো মানুষ। অথবা আপনাদের কচি কাঁচা ভাই বোন আছে, অনেকের আছে, জি, এখনও তারা মানুষ হয়নি, তাদের দায়িত্ব নেই? আপনার বাপের দায়িত্ব আপনার দায়িত্ব, বাবার দায়িত্ব, আর বাবা সামলাইতে পারছে না, তখন আমার আপনার দায়িত্ব। জি, আর সেটা ফরজ হয়ে যাবে যদি আপনার চাইতে কাছের কেউ না থাকে, অথবা যে কাছের আছে সে আদায় করে না, সেটা আপনি করবেন না? হিংসা করবেন না আমার ভাই দেয় না আমিও দেবো না? না, ও ফরজ আদায় করে না, যে জাহান্নামে যাবে আপনি জাহান্নামে যাবেন না, আপনার উপর তখন ফরজ। জি, ওয়ানফিকুম ইনফাক, তাহলে খরচ করা মানে নিজের যে মানুষ মায়াতে, দয়াতে আর আত্মীয়তার খাতিরে, দুনিয়ার স্বার্থে খরচ করে, এগুলো নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করা, সেটার ক্ষেত্র দুটি, জাকাত সাদাকা আর নিজের ফরজ ব্যয় বহন। কোরআনে যেখানে আনফিকু বলা হয়েছে, এটি তার তাফসীর। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা রিজিক আমি দান করেছি, জীবন উপকরণ অথবা জীবিকা, আর না হয় রিজিকটা আমাদের সে মানুষ খুব ভালোই বুঝবো, মুসলিমরা তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করো। মিন কাবলে আইয়াতি আহাদাকুমুল মউত, তোমাদের যে কোনো ব্যক্তির মরণ আসার পূর্বেই, মরণ আসার পূর্বে, তো মরণ ঠিক চলে এসছে, তখন তার খরচ করতেই পারবেন না, তো মরে গেলেন। তাহলে এখানে মরণ আসার পূর্বে মানে মরণের পূর্বাভাস আসার পূর্বে, মরণের পূর্বাভাস। এই দাড়ি সাদা হওয়া, দাড়ি সাদা। বাংলাদেশে একজন আহলে হাদিস বড় বক্তা আলেম ছিলেন, আলেমের চাইতে বক্তা বড় ছিলেন, কিন্তু এখনকার হিসাবে আলেম, এখন তো যার এলেম নেয় সেও আলেম, আপনারা অনেকে মনে করছেন সোশ্যাল মিডিয়া, শুধু ভাইরাল হতে পারলেই কাজ হয়ে গেল। মৌলানা আবু তাহের বর্ধমানী হিজরত করেছেন বর্ধমান থেকে, তার নাম বর্ধমানী। আহলে হাদিসদের আজকে থেকে আপনার 40 বছর আগে, 40 থেকে নিয়ে 60-এর মধ্যে তিনি বাংলাদেশের বলা যায় যে অদ্বিতীয় বক্তা, 2-3 জন বক্তার মধ্যে। নাম শুনেছেন কেউ? নাম শুনেছেন, আমি দেখেছিও, আর একবার ওনার ওয়াজ শুনেছিও, নিয়ে এসেছিলেন, আমরা যে মাদ্রাসায় পড়তাম সেখানে। বাড়ি দিনাজপুর শহরে তার বাড়ি। জি, বাংলাদেশ দিনাজপুর, যে দিনাজপুর টাউন সেখানে বাড়ি। তো তিনি একটি বই লিখেছিলেন স্বাধীনতার পরে, উল্টা বুঝিল রাম। এই বইটাকে ব্যান করা হয়েছিল, আর এই বইয়ের জন্য তার উপর ওয়ারেন্ট জারি করেছিল ভারত সরকার, যে কোনো জায়গায় তাকে ধরো। তখন তিনি রাতারাতি একবারে গিয়ে পূর্ব পাকিস্তান, তখন পাকিস্তান 71 আগের, আমরা তখন ছোট বা জন্ম হয়েছিল কিনা আল্লাহ জানে, জন্মের আগেই হবে হয়তো, তিনি গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই জন্য তার নামটা বর্ধমানই থেকে গেছে নামের সাথে। তো তিনি এই বইটি লিখে, এটা হয়েছিল। আর একটি বই তার আছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে মরণের চিঠি। ওনার বইগুলো খুব ভালো লাগতো ছাত্র জীবনে, আর আমার বই পড়া একটা নেশা ছিল। এখনকার মতো তার কোনো ফিতনা ছিল না, তাই না? মোবাইলের ফিতনাতে বইকে রিজেক্ট করে দিয়েছে। পয়সা আছে আর আবেগ আছে সাজিয়ে, লাইব্রেরি অনেকে করছেন আপনারাই, কিন্তু ওকে জিজ্ঞাসা যে লাইব্রেরি করেছেন, আপনি যে বইগুলো সাজিয়েছেন এই সেলফে, একবার অন্তত পড়েছেন? কোনো বই খুলেইনি, আর খোলার কোনো লোকও নেই, পয়সা আছে কিনে নিয়েছে। ব্যক্তি মালিকানা যারা লাইব্রেরি করছেন, পড়ার নেশা যদি না থাকে তো এই কিতাব কিনে কিছুদিন পরে ডাস্টবিনে ফেলবে, এমন পরিস্থিতি না হয়। দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন। প্রতিদিন ইসলামিক সেন্টার গেটে সকালবেলা আসেন, মানুষ কিতাব দিয়ে যাচ্ছে, ডাস্টবিন থেকে উঠিয়ে দিয়ে যাচ্ছে, না হয় নিজের বাড়ির থেকে দিয়ে যাচ্ছে, পড়ার লোক নেই। জি, আল্লাহ মুস্তাআন। তো এক সময় প্রতি বছর আমরা মদিনা ইউনিভার্সিটি যখন পড়ি, প্রতি বছর আমাদের স্টাইপেন্ড তখন 520 টাকা মাত্র ছিল।
এর মধ্যে খাওয়া খরচ, এর মধ্যে পকেট খরচ, আর তারপরে এর মধ্যে কিছু বাঁচাইতে হবে, হ্যাঁ, বাপ মাই ভাইদের জন্য। আর তারপরে ওতে থেকে একটা বাৎসরিক বাজে এত টাকার আমি কিতাব কিনবো। এটা করেছি আমরা প্রতি বছর, যারা ভালো ছাত্র সবাই কিতাব কিনত। এখন আমি নিজেই চিন্তা করেছি যে যেই কিতাবগুলি দেশে নিয়ে চলে গেছি সেই কিতাবগুলির হবে কি, কে পড়বে? এখানে যেগুলো আছে সেগুলি তো পড়তে পারি না ব্যস্ততার কারণে। আর ছেলেমেয়েরা আগামীতে তারা পড়বে এই সোশ্যাল মিডিয়ার যুগে, কারণ কিতাব তলাশ করার আগে একটি কথা সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা থাকলে একটা শব্দ যদি ওই বিষয়ের উপরে জানা থাকে, সার্চ দিলে সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনার সামনে সেগুলি, আর বিভিন্ন দিক থেকে চলে আসে। তার মধ্যে ভালোটা বাছাই করার মধ্যে যোগ্যতা থাকতে হবে, ভালো ওয়েবসাইট এটা থাকতে হবে, না হলে জগা খিচুড়ি আপনি শিয়াদের থেকে নিলেন, বিদাতির থেকে নিলেন, সুফিদের থেকে নিলেন, মুশকিল। তাহলে এই যোগ্যতা অবশ্যই থাকতে হবে। কিন্তু তো এখন পড়বে কে? তো এইখানে যে কিতাবগুলি আছে সেটি এনেছেন, তার দেশে তো অনেক কিতাব আছে। সুবহানাল্লাহ, মাঝে মাঝে যাই চিন্তা করি যে কিতাবগুলো করবোটা কি, বয়স তো শেষ হয়ে আসছে। শেষে ওই রকমই হবে যেমন বড় বড় আল্লামারা করেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার পুরো লাইব্রেরি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী কোথায় ওয়াকফ করেছেন? মদিনা ইউনিভার্সিটিতে ওয়াকফ করে গেছেন, ওয়াকফ করে দিয়েছেন, আগে থেকে ওসিয়ত করে দিয়েছিলেন। আর কাবার সবচেয়ে সিনিয়র ইমাম, জি, আল্লামা শেখ সালেহ বিন হুমায়দ, জি, এলমের ক্ষেত্রে, আয়ুর বয়সের ক্ষেত্রে এবং তার ভাষাবিদ হওয়ার ক্ষেত্রে ভাষাবিদ এক নম্বর তিনি সমস্ত ইমামদের মধ্যে। কিন্তু অনেকে পদের জন্য অন্য কাউকে চেনে, হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেই ব্যক্তি নিজের জীবদ্দশায় তার পুরো লাইব্রেরি মক্কাতুল মুকাররমা থেকে নিজে সাথে করে নিয়ে এসে মদিনা ইউনিভার্সিটিতে সেলফ নিজের পক্ষ থেকে তৈরি করে প্রস্তুত করে সেখানে অফ করে দিয়ে চলে গেছে। এটা গত বছরের ঘটনা। তাহলে আমাদের ওই রকম অবস্থা, যে কিতাবগুলি করবোটা কি, কোনো মাদ্রাসায় কোনো জামিয়াতে শেষখানে ওয়াকফ করতে হবে, সেটাই হয়তো নেকির। ওই মাদ্রাসা থাকবে, ছাত্ররা পড়লো না হলে অন্তত যখন প্রয়োজন তখন তো পড়বে, অন্তত মাদ্রাসায় থাকলে, ইসলামিক প্রতিষ্ঠানে থাকলে। কিন্তু বাড়িতে থাকলে ওই পোকাতে খেয়ে নষ্ট করে দিবে, হয়তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য বলছি, অনেকে কিন্তু বই কিনছেন, নতুন নতুন কিতাব আসছে, বাংলা অনুবাদ হচ্ছে, মাশাআল্লাহ, বাংলা অনুবাদ হচ্ছে, বাংলা খেদমত হচ্ছে, বাংলা অনেক লিখনী হয়েছে। আজকে যে 30-40 বছরের ভিতরে সহি আকীদার কিতাবাদি এত বেশি লেখা এবং অনুবাদ হয়েছে, যেটা তার আগে ভাবাই যায় পাওয়া যেত না। সব বিদাতি কিতাবে ভরা, বিদাতি কিতাবের উপহার, বিয়ে শাদিতে ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ, এটা তো পজিটিভ দিক, কিন্তু পড়ার লোক কোথায়? আপনি পড়ার চেষ্টা করুন, পড়ার নেশা তৈরি করুন। তা আমি ওনার কিতাবগুলো, অথচ তিনি কিতাবগুলো লিখতেন বাংলাদেশ, আর আমি থাকতাম পশ্চিমবঙ্গে। ছাত্র জীবনে আমার বয়স তখন 25 হয়নি, মদিনা আসার আগে বলছি, সমস্ত কিতাব বইগুলো তার পড়েছি বাংলায়, সমস্ত বই পড়েছি। পীরতন্ত্র সম্পর্কে তার দুটি বই পড়েছি, পীরতন্ত্রের আজব লীলা, আর এরকম আরও কিছু বই। তো গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প কিন্তু জ্ঞান, এ বই পড়েছি। কি বইয়ের কথা বলছিলাম? মরণের চিঠি। তো তিনি উল্লেখ করেছেন দাড়ি সাদা হয়ে যায়, এটা মরণের চিঠি। সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, যার বয়স আল্লাহ 60 পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আজার আল্লাহ মান বাল্লাগাহু 60 সানা, যার বয়স 60 বছর আল্লাহ পৌঁছে দিয়েছেন, তার দুনিয়ার অজুহাতকে আল্লাহ খতম করে দিয়েছে। আল্লাহর সামনে হাসর মাঠে কোন ওজোর থাকবে না, যে আল্লাহ বুঝতে পারিনি, আল্লাহ জানি না, গুরুত্ব বুঝিনি, আল্লাহ তুমি মাফ করো, সময় পাইনি বেশি চিন্তা করার, পড়াশোনার, চলবে? কিন্তু একটা ছেলে যদি সাবালক হয়েছে 15 বছর বয়সে, আর 18-20 বছরে মারা গেছে 5 বছর, তার ওজোর থাকতে পারে যে আল্লাহ বয়স তো অল্প দিয়েছিল, এর মধ্যে আমি চিন্তার সুযোগই পাইনি পড়াশোনা, বা চিন্তাই করতে পারিনি, ভাবছিলাম যে অনেকদিন বাঁচবো আর আমি ভালো হয়ে যাব, থাকতে পারে ওজোর, সেটা আল্লাহর ইচ্ছাধীন। কিন্তু 60 বছর, 70 বছর, 80 বছর, তারপর আল্লাহর সামনে ওজোর যে আমি হারাম খেয়ে এসেছি, আল্লাহ এখন মাফ করে দাও, জানতাম না, চলবে? নামাজ পড়িনি আল্লাহ ঠিকভাবে, ফজর পড়িনি, অথচ 60-70 বছর বয়সে আল্লাহ জানতাম না যে ফজরের এত গুরুত্ব, চলবে না।
তো আল্লাহ বলছেন মরণ আসার পূর্বে তোমরা কি করো, তোমাদের ধন সম্পদ খরচ করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ মরণ চলে আসলে তোমার আর ধন সম্পদ নয়, সেটা পরের। মরণের পূর্বাভাস চলে এসছে, আর বাঁচব না, এখনই সুযোগ। আর সুস্থ অবস্থা করতে পারলে আরও ভালো, হচ্ছে তো। যখন এই মরণের সময় ঘনিয়ে চলে আসে, মরণের পূর্বাভাস চলে আসে, ফায়াকুল, তখন বান্দা বলে, যখন মরণের ফেরেশতা মালাকুল মউত আর তার সাথী সঙ্গী ফেরেশতাদেরকে দেখে নেয়, দল বেঁধে ফেরেশতারা এসে হাজির, ভালো মানুষও তখন আকাঙ্ক্ষা করে যে আরও যদি নেকির কাজ করতাম, আল্লাহ কেন করিনি, আমি তো ভাবতে পারিনি যে মরণ চলে আসবে, আরও যদি কিছু নেকি করতাম। সবাই আক্ষেপ করে ওই সময়টি, আর গুনাহগারও আক্ষেপ করে, প্রত্যেক মানুষ আক্ষেপ করবে। হাদিস এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে নেক লোক ভালো মানুষ আক্ষেপ করবে যে লিয়াজদাদ হুসনান, যদি আরও বেশি নাকি ভালো কাজ করে আসতাম। আর মন্দ মানুষ পাপিষ্ট আক্ষেপ করবে যে লিয়াস্তাতিবা, যদি আমি ফিরে আসতাম, যদি আমি নিজেকে তিরস্কার করতাম, ভর্ৎসনা দিতাম, আর আমি নিজেকে ধিক্কার দিয়ে আমি সংশোধন করে আসতাম। কিন্তু কোনো চান্স আর নেই, কোনো চান্স নেই, সময় শেষ হয়ে গেছে। ফায়াকুল, তখন বান্দা বলবে, এই মরণকালে যখন ফেরেশতাদেরকে দেখে নিয়েছে, তার মানে আখেরাতের জগতেও পাড়ি দিতে যাচ্ছে, এখন দেখে নিয়েছে, আর দুনিয়ার সাথে সম্পর্ক নাই, কিন্তু শেষ অবস্থা। এখন রূহ কবজের শুরু হয়ে গেছে, মালায়েকা এসে বসে গেছেন, আমরা দেখতে পাই নাই, কিন্তু সেই ব্যক্তি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। ফায়াকুল, তখন রব্বে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে রব, যদি অল্প সময় আমাকে একটু অবসর দিতেন, ফাসাদ্দাকা মানে ফাতাসাদ্দাকা, তাহলে আমি দান খেরাত সাদকা করে দিতাম, সব ধন সম্পদ কিছু রাখতাম না। এইসব অবাঞ্ছিত ছেলে মেয়েদের রেখে লাভ নাই, খুব কষ্ট দিল আমাকে, কার জন্য রাখবো আমি। আসাদ্দাকা ওয়াকুম মিনাস সালিহিন, আর আমি নেক মানুষ হয়ে চলে আসতাম তোমার কাছে, ভালো মানুষ হয়ে চলে আসতাম। আল্লাহ কি বলবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের নির্ধারিত মুহূর্ত চলে আসবে, কোনো ব্যক্তির ক্ষেত্রে এক মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না, ছাড়তে হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জি, সূরা মুনাফিকুন আয়াত ছিল, তারপর দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা বাকার 254 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে জীবন উপকরণ হিসাবে দিয়েছি তা থেকে খরচ করো। ধন সম্পদ দিয়েছি, জমি জায়গায় হোক, টাকা পয়সায় হোক, স্বর্ণ চাঁদি হোক, যা কিছু আছে প্রপার্টি, খরচ করো। মিন কাবলা আন ইয়াতি ইয়াউম, সেই দিন আসার পূর্বেই, যেই দিন লা বাইউন ফিহি, যেখানে বেচা কেনার কোনো ব্যবস্থা থাকবে না। বেচা কেনার মাধ্যমে মানুষ, ব্যবসার মাধ্যমে কি হয়, পয়সাওয়ালা হয়। জি, বড় একটা রোজগারের রাস্তা হচ্ছে ব্যবসা বাণিজ্য, সেখানে ব্যয় মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য থাকবে না। ওয়ালা খুল্লাতুন, আর সেখানে কোনো বন্ধুত্ব থাকবে না, কারণ বন্ধু উপকার করে। যদি সত্যি অন্তরঙ্গ বন্ধু হয় তো 25-50 হাজার রিয়াল দিয়ে দিতে পারে ধার। হ্যাঁ, আবার যথেষ্ট পয়সাওয়ালা আর আপনি অভাবী, তো আপনাকে সাদকা দিয়ে আপনাকে আপনার বাড়ি ঘর একটা, চলো আমার মেলা বাড়ি আছে বা একটা বাড়ি তোমাকে তৈরি করে দিয়ে দিলাম, করতে পারে, সেটাও থাকবে না সেখানে। তোমাকে জাহান্নামের আযাবে যেতে দেবো না, সাথে রাখবো জান্নাতে, এই বন্ধুত্ব দোস্তির ভিত্তিতে না, সেটা ওয়ালা খুল্লা থেকে খলিল, কোনো অন্তরঙ্গ বন্ধু সেখানে থাকবে না। ওয়ালা সাফা, আর সেখানে সুপারিশও থাকবে না, মানে অবৈধ সুপারিশ থাকবে না। কারণ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে সাফাত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফাত হচ্ছে সবচেয়ে বড় সাফাত, সুপারিশ। কিন্তু কার জন্য? হকদারের জন্য, যে হক রাখে সাফাতের। সাফাত নেই কার জন্য? মুশরিকের জন্য। সাফাত নেই নাস্তিকের জন্য। সাফাত নেই কাফের জন্য। সাফাত সুপারিশ নেই যেই ব্যক্তি ঈমান ভঙ্গ, জন্মসূত্রে মুসলিম কিন্তু ঈমান নষ্ট করেছে, জাদুকর, গণক, যে কোনো এমন অপরাধ, বড় অপরাধ করেছে, ঈমান ভঙ্গ করেছে, কবরে সেজদা করে গেছে, মাজারে সেজদার, আর সেখানে সাফাতের আশা করে বসে। আরে নবীর সাফাত হবে না তো তোমার পীরের কিসের সাফাত হবে? তোমার পীর কোথায় যাবে এইটি খবর নেই তোমার। যার সম্পর্কে সার্টিফিকেট আছে নবী রসুলগণ সম্পর্কে, তারা ওয়ালা সাফা, আল্লাহ বলছে। সাফাতকে নাও করা হয়েছে কোরআনে, আবার হ্যাঁও করা হয়েছে। হ্যাঁ কোথায়? যারা সাফাতের যোগ্য। মুসলিম সমাজের কাবিরা গুনাহ করেছেন, কিন্তু ইসলামটা ঠিক ছিল, তৌহিদ ঠিক ছিল, আর 5 ওয়াক্ত সালাত ঠিক ছিল, আল্লাহর তৌহিদ,
একত্রে কোনো রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত কোনোটাতে শিরক নেই, শিরক মুক্ত আপনি, সহিহ আকীদার লোক। আর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারপরে হারাম পাপ, বিভিন্ন চোখের পাপ, হাতের পাপ, অন্য কোনো পাপ, হ্যাঁ, রুজি রোজগার ক্ষেত্রে পাপ থাকলে শাফাত হতে পারে যার জন্য ইচ্ছে, যার জন্য ইচ্ছা, আল্লাহর পারমিশন হিসাবে, অনুমতি হিসাবে হবে, যেমন বলা হয়েছে। তার শাফাতের বিষয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, আর সেই আলোচনাগুলি আছে ইউটিউবে, যারা বিস্তারিত জানতে চান শাফাতের প্রকরণ, ধরন এবং কার জন্য শাফাত আর কার সবচেয়ে বড় শাফাত, তারপর আম্বিয়া রসুলগণ, তারপরে সাহাবাই কেরামগণ, তারপরে ওলামাই কেরাম যারা সত্যি কোরআন সুন্নাহর আলেম, তাদের শাফাত হইতে পারে সীমিত আকারে শাফাত। এই নয় যে তারা ওই নবী রসুলের ধারে কাছেও যেতে পারবে না, সাহাবীদের ধারে কাছেও যেতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। তো সেই দিন কোনো শাফাত সুপারিশের ভিত্তিতে তুমি জান্নাত চলে যাবে এটা হবে না, যদি শাফাতের যোগ্যতা না থাকে, মিনিমাম যোগ্যতা, সর্বনিম্ন একটা যোগ্যতা লাগে। ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররা হচ্ছে সত্যিকার বড় জালেম। 1419 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, যা রাজুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আইয়ুস সাদাকাতে আযম আজরান, কোন দান সাদকার সবচাইতে বেশি নেকি, আযম আজরান সর্বাধিক বেশি নেকি, সর্বাধিক নেকি, কোন সাদকাতে দানের বেশি নেকি পাবো, সবচাইতে বেশি? কালা, বললেন রাসূলুল্লাহ, আনতা সাদকা, যে তুমি সাদকা করে দান করবে, ওয়া আনতা সাহিহুন, সুস্থ অবস্থায়, সাহি সদ্দি সুস্থ অবস্থায়, সাহিহুন অর্থলোভী, টাকা পয়সার প্রয়োজন আছে। আর যারা কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা কোন দিকে রাখবে সামলাইতে পারেন না, যাকাতের জন্য লোক খুঁজে পায় না, ও তো দান করতে হবে ওকে, তাই না? কিন্তু আমার আপনার মাস যাওয়ার আগে আগে টাকা পয়সা শেষ হয়ে যায়, তারপরেও সেই অনেক ক্ষেত্রে কিন্তু, কারণ টাকার লোভ আছে, পয়সার প্রয়োজন আছে আমার, তারপরেও দান করছেন আপনি সুস্থ অবস্থায়। টাকশাল ফাকরা, অভাবের আশঙ্কা, দারিদ্রের আশঙ্কা আছে, যে আমি যদি বেশি দান খেরাত করি তো ছেলে মেয়ে গিয়ে কী করে সংসার চালাবো, তো এদিকে আমি তো দায়িত্ব পালন করতে পারবো না, অত বাপ মাকে কী দেবো যদি আমি দান করে দিই, তাহলে এইগুলো চিন্তা আছে, এগুলো চিন্তা আছে। তামালুল গেনা, এবং ধনী হওয়ার আশাও আকাঙ্ক্ষাও রাখছে, যে সময় আছে যথেষ্ট, আমার আয়ু আছে আর সুস্থ আছি, আর আশা করি টাকা পয়সা একটু একটু করে যদি সেভ করতে পারি তাহলে আমি একটু ধনী হইতে পারবো, তারপরেও দান করছেন, এটা সবচেয়ে ফজিলতের সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টি কথা বলেছেন, সাহিহুন সুস্থ, শাহিহুন অর্থলোভী, তাকশাল ফাকরা দারিদ্রের ভয়ও লাগছে, যে বেশি দান করলে আবার গরিব অভাবী না হয়ে যায়, হ্যাঁ, পরের মুখাপেক্ষী না হয়ে যায়। আর ওয়াতামাল গেনা, আশা করছেন যে আগামীতে একটু সুখী হব, সংসারটা পরিবার সুখী হবে, এই অবস্থায় যদি দান করেন। ওয়ালা তুমহিল, তুমি বিলম্ব করিও না, দান করছি করব, যেমন বেনামাজির, নামাজ পড়ছি পড়বো, হ্যাঁ, হজ করছি করতে করতে আগেই মরে গেল, হজও নসিব হইল না, 5 ওয়াক্ত সালাতও নসিব হইল না। ওয়ালা তুমহিল, আর লেট করিও না, বিলম্ব করিও না, হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যখন, হুলকুম মানে হ্যাঁ জি কণ্ঠনালী, যখন রুহ, বালাগাত মানে বালাগাতি রুহ, আত্মা রুহ যখন কণ্ঠনালীতে পৌঁছে গেছে, কুলতা, তখন বলছো, তার মানে মরণের ফেরেশতা দেখে নিয়েছো, এখন তো তোমার রুহ বের করতে যাচ্ছে, একটু হুঁশ আছে, তখন বলছো এত টাকা পয়সা আর রাখবো, কার জন্য রাখবো? কুলতা, তখন বলছো, লে ফলানিন কাজা, অমুককে এত টাকা দিয়ে দিও, মসজিদে এত দিয়ে দিও, মাদ্রাসায় এই দিয়ে দিও, ওয়ালে ফোলানিন কাজা, অমুককে এত দিয়ে দিও, ওয়াকাদ কানা লে ফোলান, আর তোমার পয়সা এ তো অমুক অমুকের হয়েই গেছে। তার মানে এগুলোতে ভাগ শীঘ্রই বসতে যাচ্ছে, তোমার স্ত্রী বেঁচে থাকলে স্ত্রীর, ছেলে মেয়ের, হ্যাঁ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে না থাকে তো তোমার ভাইদের বোনদের হক বসতে যাচ্ছে, অন্যের হয়ে গেছে, আর তোমার ধন দৌলত ধরে আছে। ওয়াকাদ কানা লে ফোন মানে সারা লে ফোনান, কানা মানে এখানে সারা হয়েই গেছে অন্য লোকের, আর দেরি নেই। জি, আল্লাহু আকবার। সত্যি এই বিষয়গুলি যদি আমরা অনুধাবন করি, সত্যি টাকা পয়সা জমা করছেন, হঠাৎ হার্ট অ্যাটাক হলো, মরে গেলেন, টাকা পয়সা পার্ট থেকে গেল, ব্যালেন্স থেকে গেল, আপনি কিছুই নিজের জন্য করে গেলেন, আরে কিছু তো করেন নিজের জন্য। বাবুন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্কিত, আর বিষয়বস্তু এখানে নেই। 1420 নম্বর, আর এর ব্যাখ্যা করেছি যে আগের অধ্যায়ের সাথেই আংশিক সম্পর্ক রয়েছে। জি।
দানশীলতা সম্পর্কে হাদিস বলছেন সনদে যে বর্ণনাকারী হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন আন্না বাযা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলনা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সহধর্মিণী বললেন, অথবা কয়েকজন সহধর্মিণী জিজ্ঞেস করলেন, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ুনা আসরাউ বিকা লুহুকান, আমাদের মধ্যে আমরা যে 9 জন স্ত্রী বেঁচে আছি আপনার, তো আপনার ইন্তেকালের পরে সর্বপ্রথম তাড়াতাড়ি কে আপনার সাথে মিলিত হবে? জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলেন? জিজ্ঞাসা কি? যে আপনার ইন্তেকালের পরে প্রথম কার সাথে আপনার দেখা হবে, কে আপনার সাথে প্রথম সাক্ষাৎ করবে? মানুষের কৌতূহল থাকে, তাই না? আর ওহির দরজা খোলা আছে, আমাদেরকে জিজ্ঞাসা করতে আমরা বলতে পারবো না, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন, যদি জানা থাকে আগে থেকে, অগ্রিম হয়তো জানা আছে ওহির মাধ্যমে, অথবা ওহি নাজেল হয়নি কিন্তু ওহির অপেক্ষায় তখন ওহি নাজেল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর কাছে জানতে যাবেন, আল্লাহ জানিয়ে দেবেন। জি, আল্লাহ সব জানছেন, যে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী জবাব দিতে হবে, নবীকে সাথে সাথে ওহি নাজিল হবে। এই জন্য জিজ্ঞাসা করেছেন বিবিরা, বলছেন যে আইয়ুনা আসরাউ বিকা লুহুকান, আপনার সাথে সর্বপ্রথম কার সাক্ষাৎ হবে, কে মিলিত হবে আমাদের মধ্যে? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন না, কে বললেন? আতওয়াল কুন্না ইয়াদান, তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা, যার হাত বেশি দীর্ঘায়িত। এখন হাত লম্বা, এটা শাব্দিক অর্থ নবীর বিবিগণ বুঝে নিলেন। কি বুঝলেন? যে যার হাত বেশি লম্বা, এইরকম। আর হাত মাপা শুরু করে দিলেন, তারও সবার মাপছে, দেখি কার হাত বড়, কার হাত বড়। তো বলছেন ফাখাযু কাসবাতান, তারপরে তার সহধর্মিণীগণ একটি ছড়ি নিলেন। কাসবা, কাসাব বলা হয় বাঁশকে, বাঁশকে কি বলা হয়? কাসাব বলা হয়। আর এখান থেকেই আপনার এই যে আখ, কুষার, হ্যাঁ, এই আখকে কি বলা হয়? কাসবু সুক্কার, সুক্কার মানে মিষ্টি, হ্যাঁ, সুগার, সুগার থেকে। আর কাসব মানে হচ্ছে বাঁশের মতোই, সেটা বাঁশের মতোই কাসবু সুক্কার। কাসাব মানে বাঁশ, আর কাসবাতুন মানে বাঁশের একটা ছড়ি, তার মানে আমরা যেটাকে কঞ্চি বলি। কি? কঞ্চি অথবা কাঠি, ভাব অর্থ। এগুলো কাঠি বললে ভাব অর্থ, কিন্তু শাব্দিক অর্থ কাসবাতুন মানে কঞ্চি, সোজা কথা। কঞ্চি বুঝেন তো? বাঁশের দেশের মানুষ না বুঝলে তো মার খেতে হবে। জি, আরবরা বলতে পারে যে মাবি মালুম, হ্যাঁ কাসাব, ওই কাসাব। জি, তখন ওই ইন্টারনেটে দেখবে যে হ্যাঁ বাঁশ হয়, ভারত বাংলাদেশে বাঁশ হয়। জি, আমাদের ঘরের চারিদিকে বাঁশের জঙ্গল, শুধু বাঁশের জঙ্গল। জানি না আপনাদের আছে কিনা, কিন্তু আমাদের বাড়ি ঘর যে গ্রামের ছিল, চারিদিকে শুধু বাঁশেরই জঙ্গল, সব বাঁশের জঙ্গল। তো বলছেন যে একটি ছড়ি নিলেন তারা, এজরাউ নাহার, তারপর হাত মাপা শুরু করে দিলেন। ফাকানাত সাউদাতু আতওয়ালুহুন্না ইয়াদান, দেখা গেল যে সৌদা রাদিয়াল্লাহু তাআলা হাত বেশি লম্বা, উনি খুব লম্বা মানুষ ছিলেন, লম্বা মানুষ ছিলেন। ফালিমনা বাদা, আমরা ভাবছিলাম যে সৌদাই মনে হয় আগে মরবে, কিন্তু ব্যাপারটা তেমনটা হইল না। আসলে ফালিমনা, আমরা জানতে পারলাম, বাদও তারপরে, যখন প্রথম অন্য স্ত্রী মারা গেলেন, বুঝতে পারলাম আন্নামা কানা তুলো ইয়াদেহা সাদাকা, হাত লম্বা মানে বেশি দানশীল যে হবে সে আমার সাথে প্রথম মিলিত হবে। আর বেশি দানশীল কে ছিলেন এইখানে হাদিসের নাম নেই, আপনাদেরকে জিজ্ঞেস করব। ওয়াকানাত আসরা আনা লহুকান, সেই যে বেশি দানশীল ছিল সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম মিলিত হইলেন। ওয়াকানাত তহিব্বুস সাদাকার, সে দান সাদাকাকে খুবই ভালোবাসত, তার জন্য আসক্তি ছিল দান সাদাকার ওপর। এমনকি তিনি নিজের হাতে কিছু হাতের কাজ, টেকনিক্যাল কাজ, সেই যুগে হাতের কাজ করে কিছু উপার্জন করে তারপর দান সাদকা করতেন। দান সাদকা করতেন। কে হইতে পারেন তিনি? খাদিজা, জাইনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 স্ত্রী জাইনব ছিলেন। কোন জাইনব? যে বল, হ্যাঁ, জাইনব বিনতে খুজাইমা, হ্যাঁ, জাইনব বিনতে জাহাস। জি, জাইনব বিনতে খুজাইমা মানে জাইনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে 20 হিজরিতে অথবা 21 হিজরিতে, দুটো মত রয়েছে। আর তিনি ইন্তেকাল করলেন, তার জানাজার সালাতে ইমামতি করেছেন ওমর বিন খাত্তাব, যেহেতু তখনকার খলিফা তিনি, আমিরুল মুমিনিন। আর বাকির কবরস্থানে দাফন করা হয়েছে। জি।
12 নম্বর অধ্যায় বলছে বাবু সাদাকাতিল আলানিয়া। এই অধ্যায় হচ্ছে প্রকাশ্যে দান করার ফজিলত সম্পর্কে। এটাও আছে শরীয়তে। কখনো কখনো প্রকাশ্যে মানুষকে জানিয়ে দান করলে বেশি নাকি পাবেন, সবসময় নয় কিন্তু। আর কখনো কখনো গোপনে দান করলে বেশি নাকি পাবেন। তবে গোপনে দান করার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ যদি প্রকাশ্যে দান করার প্রয়োজন না থাকে। কি বুঝলেন কথা? যদি প্রয়োজন যে প্রকাশ্যে দান করতে হবে, তখন প্রকাশ্যে দানে বেশি নাকি। আর প্রয়োজন নেই, তারপর যদি প্রকাশ্যে দান করেন তাহলে তাতে নাকি কমে যাবে, গোপনে দান করলে বেশি নাকি পেতেন। এই জন্য কোরআনের আয়াতে 2 রকমই সাদাকার কথা রয়েছে। সাধারণ মানুষ মনে করে যে না রে, সব দান শুধু গোপন করতে হয়, সব দান করতে হয় গোপনে করতে হয়। ধরেন এত গরিব লোকের খাবার লাগবে, ঠিক আছে, এখানে কোনো একজন আছে যে একা, অথবা 2-3 জনের সামিলে নেমে আছে, হয়তো নেই, আর থাকলেও সম্ভব নয়, হয়তো সেটা অনেক বড় বোঝা হয়ে যাবে। তো এখন লুকিয়ে লুকিয়ে যদি দান করে তাহলে তো আর কেউ জানলো না, তাহলে তো সম্ভব না, তাহলে না খেয়ে বিদেহে চলিয়ে ধরে নেন একটা উদাহরণ, ঠিক আছে। কিন্তু যদি জানিয়ে দান করা হয়, তাহলে যখন দেখবে যে এর বেতন, জানছেন যে আমার পরিচিত মানুষের বেতন 2000 রিয়াল, সে দান করছে আপনার 200 রিয়াল, তো আমি 200 দেবো, মানে আমার ডবল বেতন ওর চাইতে, তো আমি 500 রিয়াল দেবো, তার বেশি দেবো আমি, আর সে দিতে পারলে আমি কেন পারবো না, ঠিক না? প্রতিযোগিতা শুরু হবে। একটা মাদ্রাসা করতে হবে গ্রামে, একটা মসজিদ করতে হবে। একা আমাদের দেশে মসজিদ মাদ্রাসা করবে এইরকম লোক হয়তো নেই, আর থাকলেও মন মানসিকতা নেই। আরব দেশ আছে যথেষ্ট, আমাদের ইসলামিক সেন্টারে বিশাল ইসলামিক সেন্টার 7 তলা, আর সেই মসজিদ 3 তলা, পুরো একজন আবা হোসেন কোম্পানি তারা বানিয়েছে, জাজাকুমুল্লাহ খের, যারা মারা গেছে আল্লাহ যেন রহম করেন। কিন্তু আমাদের দেশে ওই মন মানুষের পয়সা আছে অনেকের কাছে, যার কাছে পয়সা আছে সে আরও বেশি পয়সা লোভী। আমাদের দেশ পার্থক্য এটা। আর আরবদের মধ্যে মাশাআল্লাহ এরকম মন মেজাজ, বেদাতি কাজ করবে, হ্যাঁ, মরার পর 40 করে লাখ লাখ টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে, ওটিতে একটা মাদ্রাসা হয়ে যেত, মাদ্রাসা বিল্ডিং, মসজিদ হয়ে যেত। কিন্তু সুন্নতি কাজ করবে না, কারণ শয়তান গ্রাস করেছে। সুন্নতি কাজ করলে তো নেকি পেত, বেদাতি কাজ করবে যাতে করে নেকি না পাই, দুনিয়া তো ক্ষতি, আখেরাত তো ক্ষতি, বুঝছেন? মরার নামে ভোজ করবে, বিদআত করবে, মিলাদ করবে, অমুক তমুক করবে, আউযুবিল্লাহ। শিক্ষা নেওয়া উচিত, কোরআন হাদিস থেকে আগে শিক্ষা নিতে হবে, আর তারপরে প্র্যাকটিক্যালি আরব দেশ থেকে শিক্ষা নিতে পারে। প্রতিটি শহরে রাজহি মসজিদ আছে, প্রতিটি শহরে রাজহি মসজিদ আছে। আমাদের সে কোথায় আছে? বড় বড় ধনী কোম্পানিগুলো এক একটা করে ধরেন যে কয়টা তাদের নামে মসজিদ আছে, যে এইটা অমুক অমুক কোম্পানির মালিক এই মসজিদটা তৈরি করে দিয়েছে একাই, এই মাদ্রাসা শুধু অমুক অমুক কোম্পানির মালিক একজন তৈরি করে দিয়েছে। একা যখন কাজ করা সম্ভব নয়, তখন কি করতে হবে? প্রকাশ্যে দান খায়রাত করতে হবে। কিন্তু যখন কোনো একটি সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা, যেটা আপনি একাই সামলে নিতে পারবেন, একাই করতে পারবেন, এটা একটা ক্ষেত্র। আর একটি ক্ষেত্র হচ্ছে যে একটা গরিব মানুষকে যখন সরাসরি আপনি দিতে যাচ্ছেন, তখন প্রকাশ্যে দান করলে বেশি ফজিলত না গোপনে দান করলে? গোপনে। কেন? একাই সামলাইতে পারছেন তো জানাবার প্রয়োজন বেশি, দাদা বুঝতে পেরেছেন? একাই যখন দিতে পারছেন তাহলে জানাবার কোনো প্রয়োজন নয়। তাহলে এমন লুকিয়ে করেন যে ডান হাতিদের বাম হাত জানতে না পারে, তখন ওই হাদিস আল্লাহর আরশের স্পেশাল ছায়ায় তখন জায়গা পাবেন, ওই ফজিলত তখন সেখানে প্রযোজ্য। একটা গরিব মানুষকে যখন দিতে যাচ্ছেন, ধরেন একটা লোকের মাসে খাওয়া দাওয়া খরচ 200 রিয়াল হবে, কম করে বললাম, অথবা বাসা ভাড়া লাগবে তার 200-300 রিয়াল, আপনি একাই দিতে পারবেন। আর জানছেন তার কোনো আয় ইনকাম নেই, বেচারা এসছে, কোনো কাজ নেই, কোনো বেতন নেই, সে বাসা ভাড়া দিতে পারছে না, তাকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, অথবা খেতে পাচ্ছে না, অনাহারে থাকছে, আপনি একাই দিতে পারবেন। আর 2-4 জন লোক, হ্যাঁ, লিফটে নামছেন অথবা এখানে আছেন সবার সামনে, ভাই এই যে নেন আপনার ভাড়াটা দেন, এটা ভালো কাজ হইল না? তার মান ইজ্জত নষ্ট করলেন, মান ইজ্জত নষ্ট করলেন, আপনি ক্ষতি করলেন, তাকে ছোট করলেন তাকে। এই ক্ষেত্রে কি করতে হবে? লুকিয়ে, ভাই চলেন একটু আপনার সাথে কথা আছে, নিয়ে একটু চোখের আড়ালে চলে গেলেন, গোপনে দিয়ে দিলেন, কাউকে জানতে দিলেন না আপনি, কাউকে জানতে দিবেন না আপনি। তারপর অনেক সময় জানতে দিলে বাধা। আপনি ধরেন ভাবছেন যে আমি সাথী বন্ধুদেরকে জানালাম না, কিন্তু আপনার স্ত্রীকে জানালাম, ঠিক আছে, বা আপনার সাবালক ছেলে মেয়েদেরকে জানালেন যে আমি দেখো একটা গরিবের কিন্তু মাসের মাস 200 টাকা করে খাওয়া খরচ দিচ্ছি, বা একটা বিধবার আমি একটু দায়িত্ব নিয়েছি, বা একটা ইয়েতিমের দায়িত্ব নিয়েছি,
হ্যাঁ রে, আপনার স্ত্রী আপনার এমন বিরোধিতা শুরু করলো যে আপনার সংসারে অশান্তি করে ফেললো, হতে পারে না? হচ্ছে অনেকের, বাপকে টাকা দিতে দেয় না, মাকে দিতে দেয় না, অনেক। হ্যাঁ, এত খারাপ মহিলা আছে, বুঝতে পারছেন? তাহলে আপনার এখানে জানিয়ে ক্ষতি হলো না? তো এই ক্ষেত্রগুলিতে মানুষকে লাঞ্ছিত করতে হবে না, মানুষের সম্মানে খেয়াল। চিন্তা করুন, আমি যদি এই জায়গায় হই, আপনি চিন্তা করেন যে আপনি যদি গরিব হইতেন আর আপনাকে কেউ লোকের সামনে যদি টাকাটা দিত যে ভাই আপনি গরিব মানুষ, অথবা আপনার খাওয়া খরচ নেই, নেন টাকাটা নেন, কত খারাপ লাগতো, আপনার কষ্ট লাগতো। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। বলছিলাম যে প্রকাশ্যে দান করার ফজিলত সম্পর্কে অধ্যায় কায়েম করেছেন, হাদিস নিয়ে আসেননি, তবে আয়াত নিয়ে এসেছে। সূরা বাকারা 274 নম্বর আয়াত। মহান আল্লাহ ইরশাদ করছেন, আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া, যারা নিজের ধন সম্পদ ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য রাতে দিনে, সব সময় যখন প্রয়োজন। এই না যে শুধু রমজানে, রমজানে কিন্তু অধিকাংশ লোক দান সাদকা না, সারা বছর, শুধু দিনেও না, রাতে। আমাদের দেশে কিছু বেদাতি মহিলা আছে, পুরুষও থাকতে পারে, যখন মহিলা আছে তো পুরুষও আছে, রাত্রে দান করবে না। জানেন না? জানেন না? আরে আমরা ছোটোকালে দেখেছি এরকম বুড়িগুলোকে, রাত্রে ধার চাইতে এসছে, বেচারার বাড়িতে দিন মজুর করে টাকা পায়নি, চাল নেই, সারাদিন না খেয়ে আছে বাচ্চারা, আশা করেছিল যে হাট থেকে ওই চাউল নিয়ে আসবে, 2 কিলো 1 কিলো কিনে নিয়ে আসবে, বাচ্চাদের জন্য ভাত পাক করবে। নেই, চাল চোখের সামনে দেখেছি, চাইতে এসছে বড় গৃহস্থের বাড়িতে যে এক কাঠা, তখন কাঠার যুগ ছিল, তো 1 কাঠা বা 1 কিলো চাউল আমাকে ধার দাও। বলছে না না না, রাত্রে দেবো না, না হলে সব ধন দৌলত বাড়িতে বেরিয়ে চলে যাবে। আউযুবিল্লাহ, সব কথা আমাদের কানে। যে তারা বেদাতি বংশধর নয়, অনেকে কিন্তু কথিত আহলে হাদিস বংশধর, কিন্তু মহিলাদের মধ্যে এত কুসংস্কার আছে, জেহালত আছে। এক মহিলা ছিল বুড়ি, আল্লাহ মাফ করে, বৃহস্পতিবারে ফকিরকে ভিক্ষে দিত না, বৃহস্পতিবারে ফকিরকে ভিক্ষে দিত না, আমাদের সব ধন দৌলত বেরিয়ে চলে যাবে। কোথা থেকে যে এইসব আকিদা আসলো, এইসব শিরকি আকিদা, আল্লাহ ভালো জানে, এগুলো শিরক, অলক্ষী কুলক্ষণ শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মিয়ারাতু শিরক। কোনো কিছুকে লক্ষ্মী মনে করা, কোনোকে অলক্ষ্মী মনে করা, এগুলো শিরকি আকিদা না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ বলছেন যে রাতে দিনে যখন প্রয়োজন তখন দান করবেন, সিররাম ওয়া আলানিয়া, যেমন রাত দিন যে কোনো সময় প্রয়োজন বোধে দান করবেন, তেমনি গোপনেও দান করবেন, ওয়া আলানিয়ার প্রকাশ্যেও দান করবেন। গোপনে যদি যথেষ্ট হয় তো গোপনে, আর যদি প্রকাশ্যে মানুষকে জানিয়ে দান করা প্রয়োজন হয় তখন জানিয়ে। আমাদের দেশের মহফিলে কালেকশন হচ্ছে, আর অনেক টাকা বাজেট মাদ্রাসার বা মসজিদের ইত্যাদি, আর সেখানে আপনি যদি জানিয়ে না দেন, ধনীরা লুকিয়ে লুকিয়ে দিয়ে দেন, তো গরিবেরা মনে করবে যে আমাদের গ্রামের ধনীরা দেয় না, তো আমরা কেন দেবো, একটা পয়সা কেউ দেবে না, ঠিক না? কিন্তু প্রথমে একজন আসলেন, আর সেটা যদি আলেম দিয়ে শুরু হয় তো এটা আরও ভালো। আমাদের দেশের আলেমরা কিন্তু দান করতে জানে না, রাগ করবেন না আলেমরা, কিন্তু আমার কথা শুনবেন, এই ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম, সেটা সব কিছুতে ব্যতিক্রম আছে, কিন্তু আলেমরা দানশীল। অধিকাংশ গরিব, এটাও আপন জায়গায় ঠিক আছে, কিন্তু সবাই তো আর গরিব নয়, কিছু তো সচ্ছল আলেমও আছে, তো তার দান করতে হবে না। শুধু জাহান্নাম থেকে আপনারাকে বাঁচতে হবে, ইত্তাকুন নার ওয়া লাউ বিশিক্কি তামরা, আর আলেমকে বাঁচতে হবে না? অবশ্যই দান খেরাত হওয়া উচিত, সব ময়দানে নেকির কাজ করার চেষ্টা করতে হবে। এই না যে শুধু এলেমের ময়দানে নিজেকে সীমিত রাখলাম, দাওয়াতি ময়দানে সীমিত রাখলাম, হ্যাঁ, অর্থের ময়দানে সীমিত রাখলাম, আরে সব ময়দানে আপনি বিচরণ করার চেষ্টা করেন। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো কি বলছিলাম, দান সাদকা, দেখেন একজন আলেম যদি, আমি এত টাকা দিলাম, গ্রামের ধনী মানুষ বলে আমি 1 লাখ টাকা দিলাম, বাকিগুলো 1 লাখ দিয়েছে আমাদের মহাজন সাহেব, আমরা দেবো না কেন? কেউ 50,000, কেউ আর কিছু, কেউ কম, কেউ বেশি, যখন ধাড়াধাড় দিতে শুরু হয়ে গেল, হবে না? হবে না? জি, সবাই তাকিয়ে আছে, দেখি পয়সাওয়ালারা কি দিচ্ছে, দেখি। জি, তো এই প্রশংসা আল্লাহর বড় করেছেন। জি, যারা এভাবে দান করে তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, আর তাদের কোনো ভয় নেই, আর চিন্তার বিষয় নেই, আখিরাতে কোনো ভয় নেই, যেহেতু জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করেছে দান খেরাতের মাধ্যমে। প্রকাশ্য দানের ফজিলত এই আয়াত দ্বারা প্রমাণ করলেন ইমাম বুখারী। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সিররি সাদাকাতিস সির, এই অধ্যায় হচ্ছে গোপনে দান করা সম্পর্কে। গোপনে দান করা সম্পর্কে একটি আয়াত নিয়ে এসেছেন সূরা বাকারার 271 নম্বর আয়াত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই প্রসিদ্ধ হাদিস 7 শ্রেণীর মানুষকে আল্লাহ যে স্পেশাল আরশের ছায়ায়
আল্লাহ বলেছেন যে তার ছায়ায়, যেটা প্রসিদ্ধ হাদিস, কিন্তু একটি হাদিস রয়েছে যে জিল্লে আরশি, সেই জন্য আরশের ছায়া বলা যায়, সমস্যা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলুন, এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের স্পেশাল ছায়া দেবেন হাশরের মাঠে, যেখানে কোনো ছায়া থাকবে না। তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন দান করলো, ফাআখফাহা, বড় গোপনে দান করলো, হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে কি খরচ করলো বাম হাতও জানলো না। বাম হাত জানবে না, শরীর তো জানবেই। উদ্দেশ্য কি? এটা হচ্ছে ভাষার অলংকার, মানে বাম পাশের লোকও জানলো না, এমনভাবে দিলেন। পকেটে ঢুকিয়ে বাম পাশের লোক আছে, ভিড় ভাড়াই দিতে হচ্ছে, জানতেই বললো না। পাশে বসে খাচ্ছেন আপনি, একই সাথে খাচ্ছেন, টের পেল না, পকেটে ঢুকিয়ে দিলেন পাশে বসে। তারপরে মহান আল্লাহর বাণী বলছেন, ইনতুবদু সাদাকাত, আল্লাহ বলছেন তোমরা যদি সাদাকাকে প্রকাশ করো, ফানিআম্মা হিয়া, তাহলে সেটাও ভালো, ক্ষেত্র বিশেষে ভালো। প্রকাশ্যে যদি দান করো সেটাও ভালো, আল্লাহ মন্দ বলেনি। কোথায়? ক্ষেত্র বিশেষে। কিন্তু যদি লোক দেখানো নিয়ত থাকে তখন আমার শিরক হয়ে যাবে, ছোট শিরক থেকে শুরু হবে। আর যদি পুরোটাই লোক দেখানো হয়, একেবারে আল্লাহ সন্তুষ্টি মোটে উদ্দেশ্য ছিল, তাহলে বড় শিরক হয়ে যাবে। গায়রুল্লাহর জন্য দিলেন আপনি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মাহফিলে এসে বসে আছে, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে সুনাম নেওয়ার জন্য, হ্যাঁ, যে জনকল্যাণমূলক কাজ করলেন, আপনি বললেন যে আমি এই হাসপাতালে আমি একটা অ্যাম্বুলেন্স দিলাম। বড় বড় আজকাল পয়সাওয়ালা কিছু এরকম কাজ করছে, যেগুলোতে দেখানো, উদ্দেশ্য দেখানো, তাহলে সেটাই পেলেন, শিরকি কাজ করলেন, আপনার আমল গ্রহণযোগ্য না। পুরো যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়, কিন্তু আংশিক ইয়াসিরুরিয়া হাদিসে রয়েছে, আংশিক কিছুটা লোক তার নিয়ে চলে আসছে, তাহলে নেকি মাইনাস হয়ে যাবে, নেকি কমে যাবে। এই জন্য যত আল্লাহ সন্তুষ্টি কামনা থাকবে, আর যত মানুষের কাছ থেকে সুনাম আমরা দুনিয়ার চাই না, এই মন মানসিকতা থাকবে। এই জন্য যারা দিনের খেদমত করছেন, ভাইরাল হওয়ার নিয়ত যদি থাকে তো শেষ, এইখানে শেষ, আখেরাতে কিছু পাবেন না। আর যদি মানুষকে এলেম বিতরণ করা যদি উদ্দেশ্য থাকে, তো আখেরাতটা ঠিক বহাল থাকবে। আর সুনাম দরকার নাই, হ্যাঁ, বরং সেটাকে এড়িয়ে চলব। আর তারপরে সুনাম যদি হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত বোনাস, বকশিস, লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেছেন সূরা ইউনূসে যে যারা আল্লাহর নেক বান্দা তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে। সুসংবাদের দুটো তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে যে দুনিয়ার খ্যাতি, সুনাম, আল্লাহ যদি মান ইজ্জত দেয় সেটা, কিন্তু সেটা টার্গেট যেন না হয়। আর আরেকটি হচ্ছে ভালো স্বপ্ন। দুনিয়াতে আল্লাহ ভালো ভালো স্বপ্ন দেখিয়ে আপনাকে সান্ত্বনা দিবেন, হ্যাঁ, আপনাকে পূর্বাভাস দেওয়া হবে তোমার সৌভাগ্য রয়েছে দুনিয়া আখেরাতে ইত্যাদি। এটাও হইতে পারে ভালো নেক মানুষদের স্বপ্ন, নেক স্বপ্ন, সত্য স্বপ্ন, রুইয়া সাদেকা, এটা মুমিনের বুশরা, জি, বুশরা আজ নগদ, এটি সুসংবাদ, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহ বলছে ইনতুবদু সাদাকাতে ফানিআম্মা হিয়া, যদি তোমরা সাদাকা প্রকাশ্যে করো, দান খেরাত, তাহলে সেটা খুব চমৎকার, সেটাও চমৎকার, কিন্তু ক্ষেত্র বিশেষে, যেমনটা বললাম। ওয়াইন তুফুহা, আর যদি সেটাকে গোপনে করো, দান সাদকা গোপনে করো, ওয়াতুতু হাল ফোকরা, আর গরিব মিসকিন দরিদ্রকে প্রদান করো। লক্ষ্য করবেন, আগেরটাতে গরিব মিসকিনকে দেওয়ার কথা বলেনি, যেখানে প্রকাশ্যে দেওয়ার কথা আছে সেখানে গরিবের হাতে তুলে দেওয়ার কথা নেই, কিন্তু গোপনে দেওয়ার ক্ষেত্রে বলছেন গরিবের হাতে তুলে দিচ্ছ, তখন প্রকাশ্যে নয়, তার মান ইজ্জত নষ্ট করিও না। জি, এই আয়াতের তাফসীর করতে আগে আমি বললাম, যখন গরিবকে দিচ্ছেন আপনি, তার যেন মানহানি না হয়, মান সম্মানের খেয়াল রাখবেন। আপনি কোনো বাড়িতে আপনি দিচ্ছেন, হ্যাঁ, মান্থলি আপনি চাউল দেবেন, ডাল দেবেন, তেল দেবেন, আর সবাইকে দেখিয়ে সেই পরিবারের মান ইজ্জত নষ্ট করলেন সমাজে, প্রতিবেশীদের কাছে। না, রাতের অন্ধকারে দেন, লুকিয়ে দেন, বুঝতে না পারে, জি, এমনভাবে দেন বুঝতে না পারে। না, ঘোষণা করেছেন এলাকাতে চাল ডাল বিতরণ হবে আমার পক্ষ থেকে, মহাজন সাহেবের পক্ষ থেকে। আর কি করবে মানুষ, অভাবের তাড়নায় বা দুনিয়ার গরজে এসেছে, নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সমাজে মান ইজ্জত আছে, যাদের সম্পর্কে সবাই জানছে যে পরের খেয়ে বাঁচে, হ্যাঁ, গরিব মিসকিন সাদাকা খায় না। এই জন্য মান সম্মানের সবসময় খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আপনার যেমন মান সম্মান রয়েছে, একটা গরিবের মান সম্মান রয়েছে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাই বলছেন ওয়াইন তুফুহা, লুকিয়ে যদি দাও, ওয়াতুতুহাল ফোকারা, আর ফকিরকে যখন দেবে, দরিদ্রকে দেবে, ফকির মানে ভিক্ষুক নয়, কিন্তু দরিদ্র অভাবীদেরকে দেবে, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট, এটা সবচেয়ে বেশি উৎকৃষ্ট নেকির দিক থেকে।
14 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে যা তাসাদ্দাকা আলা গানিন, কোনো ব্যক্তি যদি সচ্ছল ব্যক্তিকে দান করে ফেলে, ওয়াহু আল্লাহ আলম, অজান্তে, অজ্ঞতাবশত, আপনি ভেবেছেন যে লোকটা গরিব, আর গরিব মনে করে দান করেছেন, সেটা নফল দান হোক অথবা জাকাতও হোক। জাকাত দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে হকদার লোক পাক, কিন্তু আপনি প্রতারণার শিকার হয়ে গেছেন, অথবা বুঝতে পারেনি বিষয়টা, তার অবস্থা দেখে, শারীরিক মানসিক অবস্থা অথবা দেখে, কাপড় চোপড় দেখে ভাবছেন যে আসলে গরিব মনে হয়, কিন্তু আসলে গরিব নয়। এরকম কিছু লোক আছে, প্রতারক আছে, যে কোনোভাবে হোক না কেন, এক কথায় ভুল হয়ে গেছে, সচ্ছল ব্যক্তিকে দান করে ফেলেছেন, তাহলে কি নেকি পাবেন না? পাবেন না। ইচ্ছা করে দিলে নাকি পাবেন না, জানা পরেও। হ্যাঁ, কারণ দুনিয়ার গরজ আছে, কেন আপনি সচ্ছল লোককে দিচ্ছেন তাহলে, তাই না? তাহলে দুনিয়ার স্বার্থ ওখানে আছে। কিন্তু অভাবী লোক তলাশ করছেন, তলাশ করতে গিয়ে চেষ্টায় ব্যর্থ হয়েছেন, ভুল হয়ে গেছে, আর ভুল বুঝেছেন, আপনি সচ্ছল ব্যক্তিকে দিয়ে ফেলেছেন, যে হকদার নয় তাকে দিয়ে ফেলেছেন। জাকাত দিয়েছেন, জাকাত আদায় হয়ে গেছে। অজান্তে দিয়ে থাকলে জাকাত আদায় হয়ে গেছে। সাদকা দিয়ে থাকলে তার নাকি পাবেন ইনশাআল্লাহ। এই মর্মে এই হাদিসটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, 1421 নম্বর হাদিস, বলছেন যে আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, প্রাচীন যুগের একটি ঘটনা, কালা রাজুলুন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করছেন জনৈক ব্যক্তি সম্পর্কে, সেটা আগের উম্মতের ঘটনা কিন্তু। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বয়ান করছেন, তার মানে তাকে কি করা? অনুমোদন দেওয়া ঘটনাটিকে। তাহলে এখান থেকে মাসলা ইস্তেমবাদ করা যাবে। জি, জনৈক ব্যক্তি বলল একদিন মনে মনে, লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে আমি দান করব। ফাখারা যাবে সাদাকায়, তার সাদকা নিয়ে বেরোলো, সেটা ফরজ জাকাত হোক অথবা সাদকা, কারণ ফরজ জাকাতকেও সাদকা বলা হয়। তার দান সাদকা নিয়ে বেরোলো, ফাওয়াদাহা ফি ইয়াদি সারে, কিন্তু সাদকাটি ভুলবশত চোরের হস্তগত হয়ে গেল, চোরকে দান করে ফেলেছে। অনেক সময় বোঝা যায় না, ফুটপাতে বসে আছে গরিব, দেখবেন যে ঈদ উল ফিতরের সময় কি অবস্থা দেখেন এখানে, তাই না? হ্যাঁ, অনেক সময় ভালো ভালো গাড়িতে এসে নেমেছে, তা আপনি তো যখন নামে তখন তো দেখেন নিরু ভাই, হ্যাঁ এইসব বসে আছে, আর মনে করছেন যে হয়তো ফেতরা খাওয়ার হকদার, কিন্তু আসলে ফেতরা খাওয়ার হকদার না, তার জন্য হালালই নয় ফেতরা। আপনি অজান্তে দিলেন, কি করবেন? আপনি বিদেশে আছেন, জানতে পারছেন না যে কে ফকির আর কে সত্যিকার ফকির আর কে নকল ফকির। অনেকে এসে বলছে যে আমি এসেছি, আমার পকেট মেরে নিয়েছে, আমরা এসেছিলাম তো এতে এসেছিলাম, আমার গাড়ির তেল নেই, তমুক নেই। দেখছেন না, এখন কি দেবেন না? তাহলে তো অনেক হকদার লোকও মারা যাবে, হক নষ্ট হবে, তাই না? কে আসো সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, এত যাচাই চেষ্টা করেন যে তার চেহারাটা দেখে কথাবার্তা কেমন লাগছে। আর কাউকে দেবো না, এই ধরনের কাউকে দেবো না, এইভাবে তো অনেক হকদার লোক বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আপনি দিয়ে ফেললেন, আর যদি ভুল হয়ে যায় নাকি আপনি পেয়ে গেছেন, দেখি পেয়ে গেছেন। বলছেন যে চোরের হাতে গিয়ে পড়ে গেল। হ্যাঁ, ফাসবাহু, সকাল হয়েছে, তখন এলাকাবাসী গল্প করছে, ও রাতে রাতে অন্ধকারে দান করেছে। আর চোর আসলে ছিল, কিন্তু ও তো বুঝতে পারেনি, চোরও মনে করেছে গরিব মানুষ, আর সেও বলেছে আমি গরিব মানুষ। ফাসবাহু তাহাদ্দাসুন, সকাল হয়েছে, লোকজনের আর লোকেরা গ্রামে গঞ্জে সবাই কি করছে? গল্প করছে আপোষে। তুসুদ্দিকা আলা সারিক, অন্য রিওয়ায়াতে তুসুদ্দিকা লাইলাত আলা সারিক, আজকের রাতে একটা চোরকে জনৈক ব্যক্তি সাদকা করেছে, চোরের হাতে সাদকা দিয়ে দিয়েছে। ফাকালা, শোনার পরে সে বলছে, আরে লোকটি তো আমি ছিলাম, আমি তো এই কাজ করেছি, তার রাতের দান আমি করেছি। আল্লাহ আল্লাহ হামদ, আল্লাহ তোমার প্রশংসা করছি যে চোরের হাতে পড়েছে, যাজ্ঞা যা হয়েছে ভাগ্যে ছিল। তারপরে বলছে যাক আজকে তো গেল গেল, আতা সাদ্দাকা নাবে সাদাকা, আর একবার সাদকা করবো আমি। ফাখার আজবে সাদকা, তারপরে রাতের অন্ধকারে, দিনে কাজকর্ম করছে, সাদকা নিয়ে বেরোলো। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, একজন মহিলাকে সাদকা করলো, কিন্তু জানা গেল যে সে ছিল ব্যভিচারিণী, অসতী নারী। ফাসবাহু তাহাদ্দাসুন, গ্রামের লোকেরা আপোষে গল্প গুজব করতে লাগলো। তুসুদ্দিকাল লাইলা তাআলা জানি, আজকে রাতে একজন ব্যভিচারিণীকে সাদকা করা হয়েছে। শোনার পরে মনটা খারাপ হলে, আর কি করলাম রে, আল্লাহ লাকাল হামদ, আল্লাহ তোমার প্রশংসা, এটা আমার ভাগ্যের ব্যাপার। আল্লাহ জানিয়া যে এই জেনাকারিনীকে আমি সাদকা করে ফেলেছি। তারপরে বললে আবার সাদকা করলো, আতা সাদ্দাকা নবে সাদাকা, আজকে আমি দান খেরাত করে। ফাখারা যাবে সাদকা নিয়ে বেরোলো। ফাওয়াদাহা ফি ইয়াদি গানিয়িন, গিয়ে দান করতে গিয়ে একজন সচ্ছল ব্যক্তি ধনীকে দিয়ে দিয়েছে। সচ্ছল ব্যক্তি অভাবী মনে করেছে, আর সে নিজের অভাবের কথা প্রকাশ করেছে, প্রতারক, আর তাকে দিয়ে দিয়েছে।
ফাঁস বহিয়া তাহাদ্দাসুন, গ্রামের লোকেরা সকালবেলা তখন গল্প করা শুরু করেছে, তুসুদ্দিকা আলা গানিন, আজকে রাতে তো একজন ধনীকে সাদকা করা হয়েছে। ফাঁকা আল্লাহ, ওই ব্যক্তি, দানকারী ব্যক্তি বলছে, আল্লাহ আল্লাহ আলহামদু আলা সারেকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানি, আল্লাহ তোমার প্রশংসা করছি, শুকরিয়া দেখো সর্ব অবস্থায়, যে একদিন চোরকে সাদকা করলাম, আর একদিন জেনাকারিনীকে সাদকা করলাম, আর একদিন ধনীকে সাদকা করে দিলাম, আল্লাহ তো আমার নসিব। উতিয়া, তারপরে তাকে স্বপ্ন যোগে দেখানো হইল, মানে উতিয়া ফিল মানাম, উতিয়া মানে উতিয়া ফিল মানাম, তার কাছে ফেরেশতা সব সময়, শয়তান আসে না। এই জন্য স্বপ্ন কয় রকমের, কত? 3 রকমের স্বপ্ন। তো যেটা সত্য স্বপ্ন সেটা ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, রুইয়া মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে। তো ফেরেশতা আসলো তার কাছে স্বপ্ন যোগে, ফাকিল আল্লাহ, তাকে বলা হলো, আম্মা সাদাকাতুক আলা সারেক, তুমি যে চোরকে সাদকা করেছো না, সেটা তোমার লস যায়নি। ফালা আল্লাহু আইয়াস্তায়ে ফান সারিকাতে, হতে পারে যে তোমার দান সাদকা পেয়ে সেই ব্যক্তি চুরি থেকে বিরত হয়ে যাবে, চুরি করা পেশা থেকে অভাব মুক্ত হয়েছে। অনেকে কিন্তু অভাবে স্বভাব নষ্ট, বিশেষ করে বর্ডার এলাকায় এক যুগে যে এত চুরি হইতো, এত, কারণ আমরা বাস করেছি বর্ডার এলাকায়, এপারেও চোর ওপারেও চোর, এপারের চোর এই দিকেরটা ওই দিকে বের করে দিল, ওই দিকেরটা এইদিকে বের করে দিল, এই কাজ করত। বর্ডার এলাকার লোক কেউ আছেন? হ্যাঁ আছেন, জানেন না এগুলো ঘটনা? গরু চোরা যে কত ছিল, যদি গরু বাড়ি থেকে বের করে নিয়েছে আর ক্ষমতা নেই, 5 মিনিটের মধ্যে বর্ডার পার করে ফেলেছে, লোক লাগানো আছে সব জায়গায়, আল্লাহু আকবার। তারপরে একটা গ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জে, আমাদের বাড়ির সামনে, সেখানে জানি এটা চোরের গ্রাম, এখানে সমস্ত গরুগুলো ভারত থেকে চুরি হয়ে ওই গ্রামে থাকে। হ্যাঁ, গ্রামের নামও মনে আছে, কিন্তু বলবো না, মানিজ্যত নষ্ট হবে। হ্যাঁ, ছোটোকালকার স্মৃতি তো মনে আছে। তো ওই গ্রামটা চোরে মশহুর, যত চুরির মালধন আসবে সেখানে, আর গরু আর মহিষ চুরি করা, সেই যুগে এটা খুব ছিল। আল্লাহ, যার গরু মহিষ আছে তার বাস করা জান নিয়ে টানাটানি ছিল। গরু তো যাবে যাবে, জীবনটা যাবে, যদি ধরতে যান আপনাকে খুন করে দিয়ে চলে যাবে, জবাই করে দিয়ে চলে যাবে, আল্লাহ আকবার। তো ছোটোকালে এভাবে আমি দেখেছি। জি, কাঁটা তারের বেড়া হওয়াটাতে কিছু ক্ষতির দিক আছে, তো লাভের দিক আছে, যে এখন গরু চুরিটা বন্ধ হয়েছে, গরু চুরিটা বন্ধ হয়েছে। তো তারপরে এরা গিয়ে ওইখানে গিয়ে ওই গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসতো। জি, কন্ট্যাক্ট করে টাকা দিয়ে আসলো, দালাল আছে, কিন্তু সরাসরি চোর কথা বলবেন না, দালাল আছে ওদের। হ্যাঁ, আর তার সব ঠিক রেখেছে, তাও হ্যাঁ থানা পুলিশ ঠিক রেখেছে, কারণ সবার শেয়ার আছে ওখানে, নাহলে কী করে সম্ভব যে সেখানে হ্যাঁ চুরি করা গরু গ্রামে থাকছে, বাড়িতে বাড়িতে আর কোনো কিছু হচ্ছে না। আর তারপরে সেখান থেকে গরু কিনে, গরু কোথায় দেবে, যাও যে তোমাদের বর্ডারে, ওইখানে গরু মাঠে ছেড়ে দেওয়া হবে, অমুক সময় ছেড়ে দেবো, ওখান থেকে নিয়ে যাবে, কোনো কিছুই করতে পারছে না। জি, এপারেও চোর ওপারেও চোর, গ্রামের চোর বের করে দিয়ে দিল, কে কখন থাকে না থাকে, কখন ঘুমাচ্ছে, কখন বাড়ির বাইরে যাচ্ছে, কখন সফরে আছে, সমস্ত খোঁজ খবর রাখে, আর সব রাস্তাঘাট চিনে বের করে নিয়ে গিয়ে দিয়ে দিল ওপরের চোর। এসব চলত। আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। তো হতে পারে এই চোর তোমার দান সাদকা পাওয়ার পরে নসিহত গ্রহণ করবে, আর সেই ব্যক্তি অভাব মুক্ত হয়ে তো চুরির পেশা ছেড়ে দিবে। অভাবে সব, আচ্ছা সবাই চোর থাকে না, কিন্তু কিছু অভাবে চোর। যখন ব্ল্যাক ব্যবসা খুব চলত, ব্ল্যাক ব্যবসা বুঝেন, 2 নম্বরই ব্যবসা, মানে ওই যে ভারতের মাল বাংলাদেশে পাচার, বাংলাদেশের মালধন সম্পদ যেগুলো এখানে বেচলে লাভ আছে সেগুলো এখানে পাচার করা। জি, তো এই ব্যবসার সময় কিন্তু চুরি কমে যেত, তার মানে ব্যবসাতে এখন রুজি রোজগার হয়ে যেত, তখন আর চুরি করে না। তাহলে অভাবে স্বভাব নষ্ট এইসব লোকের ছিল, আজকের থেকে 30, 40, 50 বছর আগের কথা বলছি এগুলো। তো যাই হোক, আল্লাহ হ্যাঁ স্বপ্নে দেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যে তোমার যে চোরকে দান করলে তুমি, এর মাধ্যমে হতে পারে চোর তার চুরির বদপেশা থেকে বিরত থাকবে। ও আম্মা জানিয়া, ব্যভিচারিণীকে যে দান করলে ওতেও লাভ আছে, ওতেও লাভ আছে। সেটা হচ্ছে ফাল্লা আল্লাহ আন্তাস্তাইফান জেনা, হতে পারে সে ব্যভিচার থেকে, এই বেশ্যাবৃত্তি থেকে বিরত থাকবে, কারণ সে দেহ ব্যবসা করছে, দেহ ব্যবসা বাদ দিয়ে দেবে, যে যাক আমার তো মোটামুটি অভাব মুক্ত হয়েছে। অথবা মানুষ দান খেরাত করছে আর আমি নোংরামি করছি, এটা একটা শিক্ষার বিষয় কিন্তু, যে মানুষ দান করছে জান্নাত পাওয়ার জন্য, আর আমি জাহান্নামে যাওয়ার জন্য জেনা করছি, আমি চুরি করছি, বুঝতে পারছেন? জি, এটাও একটা শিক্ষা। মানুষের সাথে ভালো আচরণ করলে মানুষ সংশোধন হয়,
সংশোধন হয়, পাপ মুক্ত হয়। ওয়াম্মাল গানি, আর এই যে ধনী ব্যক্তিকে তুমি দান করে ফেলেছো তাতেও লাভ আছে। ফাল্লা আল্লাহ ইয়াতাবেরা, হতে পারে সেই ব্যক্তি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। ফায়ুন ফেকো মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ যে তাকে ধন সম্পদ তা থেকে তোমার মতো সেও ব্যয় করতে শিখবে, দেখা দেখি শিখবে। তো এটা একটা প্লাস পয়েন্ট হইল। 15 নম্বর অধ্যায়, আর এটা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা তাসাদ্দাকা আলা ইবনিহি, যদি কোনো ব্যক্তি নিজের সন্তানকে দান সাদকা করে দেয়, জাকাত দিয়ে দিল অথবা সাদকা করে দিল, ওয়াহুয়া লা ইয়াশউর, আর সে টের পায়নি, বুঝতে পারেনি, না বুঝে, তাহলে বুঝে সুঝে যদি নিজের ছেলে মেয়েকে দেয়, শুধু ছেলে মেয়ে নয়, ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ের ছেলে মেয়ে, নিচে যত যাবে, যত শাখা প্রশাখা ফরু, কাউকে জাকাত সাদকা দেওয়া যাবে না। ওপরে অসুল, আসল মানে শিকড়, তো আমাদের বাপ দাদারা কি আমাদের শিকড়, অসুল, ওপরে যত আছে কাউকে দান সাদকা দিতে পারবেন না, আমি জাকাত দিতে পারবেন না। দাদাকে দিতে পারবেন না, দাদিকে দিতে পারবেন না, নানাকে দিতে পারবেন, নানিকে দিতে পারবেন না, দাদা, নানা, নানি, এদের বাপ মা, ওপরে যতগুলি আপনার আছে, যাদের মাধ্যমে আপনি দুনিয়া থেকে এসেছেন, কথা বোঝা গেছে, তাদেরকে জাকাত দিতে পারবেন না, হারাম জাকাত দাও। তাহলে জাকাত নিকটাত্মীয়দেরকে দিতে পারবেন, কারাকে? যাদের ব্যয় বহনের দায়িত্ব আপনার ওপর নেই, তারা হচ্ছে হাওয়াসি। মানুষের আত্মীয় হচ্ছে 3 ভাগ বিভক্ত। ফিখের এই মাসলাটা শুনে রাখেন ভালো করে। মানুষের আত্মীয় রক্তের সম্পর্ক হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে অসুল, মানে আমাদের মূল ওপরে, হ্যাঁ, বাপ মা, দাদা দাদি, বাপ মায়ের বাপ মা তার ওপরে ইত্যাদি, এইভাবে ওপরে যতই যাক না কেন। অনেকে কিন্তু দাদার বিষয়টি ভাবছেন যে না, দাদাকে জাকাত দেবো, কিন্তু নানাকে দিয়ে দিয়েছেন না। আরে যেমন দাদা তেমন নানা, হ্যাঁ, যেমন দাদি তেমন নানি, তারপর যেমন দাদি নানি তেমন দাদি নানির মা বাবা, তারা যদি বেঁচে থাকে একই, তাদের ভরণ পোষণ ফরজ আপনার উপর। যদি আপনার চাইতে নিকটের আর কেউ না থাকে, আপনারও ফরজ হয়ে আছে। বিষয়গুলি ভালো করে শিখে নিন। তো ওপরে দেওয়া যাবে না কাউকে, নিচে নিজের ছেলে মেয়েকে দেয় না, কিন্তু অনেকে নাতিদেরকে, ছেলের ঘরের নাতিদেরকে দেয় না, হ্যাঁ, কিন্তু মেয়ের ঘরের, হ্যাঁ, নাতি নাতনিকে দিচ্ছে, হয়তো পোতাপতিনকে দিচ্ছে না, কিন্তু নাতি 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 না, জায়েজ নয়, হারাম, জাকাত দিতে পারেন না আপনি তাদেরকে। এদের ভরণ পোষণ দায়িত্ব আপনার আমার। যদি ছেলে মেয়ের ছেলে মেয়ে থাকে আর তাদের বাপ নেই দেখাশোনা, তাহলে আমাদের উপর ফরজ, আমাদের উপর ফরজ। জি, যথাসাধ্য আমাদেরকে নিজেও খেতে হবে, তাদেরকে খাইতে হবে, যা খাবো তাদের থেকে খাওয়াইতে হবে ভাগযোগ করে। জি, তাহলে জাকাত কাকে দিতে পারবেন? অসুল দিতে পারবেন না, ফরু শাখা তো নিচেও দিতে পারবেন না, ওপরে দিতে পারবেন না। বাকি থাকলো কি? হাওয়াসি। হাওয়াসি মানে হচ্ছে টিকা, আরবিতে কিতাবের হাসিয়া মানে টিকা। আর আত্মীয়তার হাওয়াসি হচ্ছে সাইডের যেগুলো আত্মীয়, হ্যাঁ, সাইডের আত্মীয়, নিজের ভাই বোন যারা সাবালক হয়ে গেছে, আর তারপরে সাবালক হয়েছে, ভাই সাবালক হয়ে গেছে, আর বোনেরা অন্য সংসারে চলে গেছে। বোন যতক্ষণ পর্যন্ত বিবাহিতা নয়, স্বামী নেই, ততক্ষণ পর্যন্ত বাবার দায়িত্ব যদি বাবা থাকে আর বাবার যোগ্যতা থাকে আর্থিক, বাবার নাই, তাহলে ভাইয়ের উপর ফরজ হয়, তখন জাকাত দিতে পারবেন না। তাহলে তালাক প্রাপ্তা হইল, অবিবাহিতা আছে, বোন আছে, সাবালিকে যদিও হোক না কেন, 70 বছর বয়স হোক না কেন, কিন্তু আপনি তাকে দেবেন জাকাত, এটা চলবে না। যখন চলে যাবে, কখন জাকাত দিতে পারবেন? যখন চলে তার স্বামীর দায়িত্বে ভরণ পোষণ চলে গেছে, বিবাহ দিয়ে দিয়েছেন, আর তারপরে সংসার চলে না, তখন তার বাড়িতে জাকাত দেন, অসুবিধা নেই। হ্যাঁ, ভগ্নিপতিকে জাকাত দেন, কারণ ভগ্নিপতি আপনার দায়িত্বে আসে না, বুঝা গেছে? আপনার ভাবিকে জাকাত দেন, কারণ ভাবি আপনার দায়িত্ব না, ভাবি আপনার দায়িত্ব না। আপনার ভাই যদি বেঁচে থাকে তার দায়িত্ব রয়েছে, আর যদি আপনার ভাই মারা গিয়ে থাকে তো আপনার উপর দায়িত্ব নেই যে ভাবিকে আপনাকে ভরণ পোষণ দিতে হবে, তখন জাকাত দিতে পারবেন, আপনি সাদকা করবেন। তা আশা করি বুঝতে পারছেন। তাহলে হাওয়াসি যারা সাইডের নিকট আত্মীয় রয়েছে, তাদের মধ্যে যদি তাদের দায়িত্ব শরীয়তের দৃষ্টিতে ফরজ থাকে, তাহলে তখন জাকাত দিতে পারবেন না। এক কথাই, জাকাত দেওয়ার ক্ষেত্রে নিজের পার্থিব কোনো স্বার্থ যেন হাসিল না করে। ধরেন আমার দায়িত্ব হচ্ছে যে আমার, হ্যাঁ, ভাতিজা ভাতিজি যাদের বাপ মারা গেছে, নাবালক কচি কাঁচা আছে, তাদেরকে মানুষ করে দিতে হবে। হ্যাঁ, চিন্তা করি যদি যে না, আমি জাকাত দিয়ে সেরে নেবো, তাহলে আমার স্বার্থ হাসিল করলাম, কারণ আমার উপর ফরজ ছিল এই খরচগুলো।
তা আমার ফরজটাকে হালকা করার জন্য আমি জাকাত দিয়ে কাজ সারলাম। হারাম জাকাত, এই জাকাত হবেই না দেয়। জি হ্যাঁ, দূরের যদি হয় চাচাতো ভাইয়ের ছেলে, হ্যাঁ অসুবিধা নেই, চাচাতো ভাইয়ের ছেলে, জি চাচাতো বোনের ছেলে, তাহলে ভিন্ন বিষয়, ইত্যাদি ইত্যাদি। তো হাওয়াসিদেরকে আত্মীয় স্বজন যারা সাইডের আছে তাদেরকে দিতে পারবেন, ওপরে দিতে পারবেন, নিচে দিতে পারবেন, এতটা জেনে রাখেন। বাকি যারা আত্মীয় নয়, মুসলিম দেনদার, তাদেরকে দেবেন। আর দেনদার যদি থাকে তাহলে বেদিনকে দেবেন না। আর বেদিনকে যদি দিতেই হয়, কারণ সমাজে বেদিন বেশি, অনেক বেনামাজি, তাদেরকে দান সাদকা করতে হচ্ছে অথবা জাকাত দিতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে টাকা পয়সা দিয়ে একটু ইসলামের দাওয়াত দেবেন। কারণ মানুষের সব হচ্ছে নুন খেলে গুণ গাওয়া। তাও ঠিক আছে, তোমার বাৎসরিক খরচ যা লাগে সব দেবো, কিন্তু তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা শুনবেন আপনার? অবশ্যই শুনবে, কিন্তু জীবনে বলছেন কিনা এটা আপনার দায়িত্ব, অবশ্যই বলতে হবে সেটা। এই ক্ষেত্রে চক্ষু লজ্জা বলে কিছু নেই। আমি দেবো, কিন্তু আমি ভালো মানুষকে দেবো রে ভাই, আমি নামাজিকে দেবো, সুতরাং চাই যে তুমি নামাজি হয়ে যাও, ব্যাস। যদি কোনো ব্যক্তি না জানতে নিজের ছেলেকে সাদকা দিয়ে ফেলে, অজানা অবস্থায় দিয়ে দেয়, জানেনি, দিয়েছে কাউকে বিতরণ করতে, আর সে তার ছেলেকে দিয়ে, সরাসরি তো জানে যে আমার ছেলে এটা, তাহলে কি করে হয়? কিন্তু ঘটনা হচ্ছে যে একজনকে উকিল বানিয়ে দায়িত্ব দিয়েছিল যে আমার জাকাতটা বিতরণ করে দেবে বা সাদকাটা বিতরণ করে দেবে। তার কাছে তখন অভাবের তাড়নায়, হ্যাঁ, এই লোক যে দিয়ে রেখেছে মূল পয়সা দান করার জন্য, তার ছেলে এসছে, তখন দিয়ে দিয়েছে। ও জানে না যে এটা অমুকের ছেলে, পরে আর ফিরিয়ে দিতে হবে না, তাহলে জাকাত আদায় হয়ে গেছে, সাদকার নেকি পেয়ে গেছে। এই ঘটনা আছে এখানে। 1422 নম্বর হাদিস বর্ণনা করছেন আবুল জুয়াইরিয়া, বলছেন আন্না মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হাদাসাহু, মান বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তিনি এই হাদিস বয়ান করেছেন, কালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর সাথে শপথ করেছি, বায়াত করেছি, আমি এবং আমার বাবা এবং আমার দাদা, হ্যাঁ, বংশ পরম্পরা 3 জন, বাপ দাদা ছেলে 3 জন কি করছে, বায়াত করছে ইসলাম গ্রহণ করলো গিয়ে, দাদা বাপ আর এই ছেলেও। ওয়াখাতাবা আলাইয়া, আমার পয়গাম বিয়ের প্রস্তাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বাবা, যে হোক না কেন, ফান কাহানি, তার আর বিয়ের শাদীর ব্যবস্থা হয়ে গেল, মানে একটা বিয়ের ব্যবস্থা, যখন ইসলাম কবুল করলাম, যুবক ছেলে, তো আমার বিয়েরও ব্যবস্থা করে দিলেন। ওয়াখাসামতু ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটি সমস্যার সমাধান চাইলাম বা অভিযোগ করলাম। খেসাম মানে একটি ঝগড়া, দ্বন্দ্ব, মোকদ্দমা বুঝেন? মোকদ্দমা কথাটি আগে ব্যবহার হইতো আদালতে মোকদ্দমা মানে কি, কেস। তো খেসাম থেকেই ওয়াখাসাম তো এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি কি নিয়ে গেলাম, একটি কেস নিয়ে গেলাম, জি মোকদ্দমা। ওয়াকানা আবি ইয়াজিদ, ঘটনা এ হয়েছিল যে আমার বাবা যে ইয়াজিদ, মান বলছেন আমার বাবা ইয়াজিদ, আখরাজা দানানিরা ইয়াতাসাদ্দাকু বিহা, কয়েকটি দিনার স্বর্ণ মুদ্রা দান করার জন্য বের করেছে, দিয়ে একজনকে দায়িত্ব দিয়েছে, আমি ব্যস্ত মানুষ, তুমি মসজিদ নববীতে বসে দান করে দিও, মসজিদ নববীতে বসে থাকবে, আর যারা গরিব মানুষ তাদেরকে দান করে দেবে। ফাওয়াদাহ ইনদা রাজুল ফিল মসজিদে একজন ব্যক্তির দায়িত্বে দিয়ে দিয়েছে, তার কাছে রেখে দিয়েছে যে আপনি আমার পক্ষ থেকে দান করে দিয়েন। যেহেতু আমি আসলাম আর আমি অভাবী মানুষ, আখাজ তোহা, তারপরে যেই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিতরণের, তার কাছ থেকে আমি নিয়ে ফেললাম, হ্যাঁ, দান সাদাকা, ফাতাই তহু বেহা, আর তারপরে সেটা নিয়ে আমি আমার বাবার কাছে আসলাম, যে মসজিদে এরকম দান খেরাত করছিল আর আরও অভাব ছিল, বিয়ে করেছি, তো সেই জন্য আমি দান সাদকাটা নিয়ে ফেলেছি। তখন বাবা শুনে বলছে, আরে ওই তো আমি দায়িত্ব দিয়েছি, আর তোমাকে দান করেছো, তুমি আমার ছেলে, তো তোমাকে দেওয়া তো জায়েজ নয়, আমার না, হবে না এটা। এখন বাপ বেটাতে ঝগড়া লেগে গেছে, কথা বুঝতে পেরেছেন, দ্বন্দ্ব। বলছেন যে বাবার কাছে এটা নিয়ে আসলাম, ফাকাল, বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করছে, মা ইয়াকা আরাদতু, তোমাকে দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য ছিল না, আমি অন্য লোকের জন্য দান করতে দায়িত্ব দিয়েছি ওই লোককে। ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঝগড়ার মীমাংসার জন্য এলাম। বাপ বেটাতে এখন কি মতদ্বন্দ্ব, ছেলে বলছে আমি দান সাদকা পেয়েছি অন্যের কাছে, আমার প্রয়োজন টাকা পয়সার অভাব কত ছিল, আর বাপ বলছেন না, আমি তো তোমাকে উদ্দেশ্য করি না, তোমাকে দেওয়া জায়েজ নয়, আমি অন্য লোকের জন্য দান করতে দিয়েছি, তোমাকে দিয়েছে ভুল করেছি, যাও ফেরত করো। তো ফাঁকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কেসটি আসলো, ফাকাল বললাকা মা নাওয়াতা ইয়া ইয়াজিদ, বাপকে বললেন যে ইয়াজিদ, তুমি যে নিয়ত করেছো দান সাদকার, সেটা তুমি নেকি পেয়ে গেছো। ওয়ালাকা মা আখাযতা ইয়া মান, হে মান ছেলে, তুমি যে দান সাদকা নিয়েছো সেটা তোমার মালিকানাধীন, তোমার সেটা কোনো অসুবিধা নেই, কারণ তোমার বাবা ইচ্ছা করে ছেলেকে দেয়নি, এটা তকদির, ভাগ্যে ছিল, তোমার ভাগ্যে চলে এসে, সুতরাং
এটা ফিরিয়ে দেওয়া লাগবে না। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের ভালো কথা কবুল করেন, ভালো আমল কবুল করেন, ভুল ত্রুটি মাফ করেন, রুজিতে বরকত দান করেন। যেসব ভাইয়েরা এখানে বিশেষ করে হাজির হয়েছেন, আল্লাহ তাদের রিজিকে যেন বরকত দান করেন। যারা কাজকর্মহীন রয়েছেন, আল্লাহ তাদের ভালো কাজকর্ম আর চাকরির ব্যবস্থা করে দেন, রুজির ব্যবস্থা করে দেন। সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আর সমস্ত রকমের অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। অসুস্থদেরকে আল্লাহ শেফা দান করেন, আফিয়াত দান করেন। আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করেন। আমাদের দোয়া কবুল করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।